দুর্গা অষ্টমী তিথিতে আর যাই খান ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা, গৃহ অশান্তি ভুগতেই থাকবেন। তাই আজকে সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে স্বাগত। সামনেই আসতে চলেছে দুর্গা পুজোর মহা অষ্টমী তিথি। যদিও এই বছর অর্থাৎ 2025 সালে মহাষ্টমীর দিন এবং মহাষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলার 13ই আশ্বিন 1432 এবং ইংরাজির 30শে সেপ্টেম্বর 2025 মঙ্গলবার বেলা 1টা 45 মিনিট পর্যন্ত থাকবে। বন্ধুরা, খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলতে হবে। প্রথমে যে খাবারটি আপনারা মুখে তুলবেন না, এই সময় বাড়িতে রান্নাও করবেন না, সেটি হলো থোড়। মহাসপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকাকে স্নান করানোর প্রথা রয়েছে। এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলা বউ বলা হয়। লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধূ আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেয়া হয়, বলা হয় গণেশের বউ। বাস্তবে নবপত্রিকার 9টি পাতা নয়, 9টি উদ্ভিদ। এগুলি হলো কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম্ব, অশোক, মান এবং ধান। বন্ধুরা, নবপত্রিকার মধ্যে অন্যতম একটি গাছ হলো কলা গাছ। তাই দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে এই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোড় ভুলেও বাড়িতে রান্না করবেন না। নিরামিষ পদ হলেও এই নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনারা থোড় খেয়ে ফেলেন তাহলে সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতায় ভুগবেন। দ্বিতীয়ত, যে খাবারটি ভুলেও বাড়িতে বানাবেন না বা নিজেও খাবেন না, বাড়ির কাউকে এই সময় খেতে বারণ করবেন, সেটি হলো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার। এই কথাটি বলার পর আমি জানি নিচের কমেন্ট বক্সে অনেকেই নানা রকম খারাপ কথা শোনাবেন। দুর্গাপুজো মানেই হচ্ছে আনন্দ ও উল্লাস। দুর্গাপুজো আমাদের অনেক আনন্দ নিয়ে আসে, কিন্তু বন্ধুরা, অনেকেই আনন্দে মাতামাতি করে এটি ভুলে গেলে চলবে না। সেই সময়টা হচ্ছে নবরাত্রির সময়। এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে আসেন বাপের বাড়িতে। এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা বা খাওয়া উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। সনাতন ধর্মে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই খাবারগুলি খাওয়া বর্জনীয় এবং কোনো দিনই এই খাবারগুলি গ্রহণ করা উচিত নয়। এটি স্বাস্থ্যসম্মত নয়। তবে মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য নানা প্রকার আমিষ জাতীয় খাবার খেয়ে থাকে। তবে যেদিন বাড়িতে পুজো সেই দিন নিশ্চয়ই আমিষ জাতীয় খাবার আপনারা খান না। ঠিক সেই রকম ভাবেই নবরাত্রি চলাকালীন এই সময়কালে, বিশেষ করে এই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময়কালে ভুলেও আমিষ জাতীয় খাবার বাড়িতে বানাবেন না বা খাবেন না। নবরাত্রি চলাকালীন আমিষ জাতীয় খাবার খেলে ব্যক্তির জীবনে কর্মহীনতা, অর্থহীনতা দেখা যায়। অর্থ যদিও উপার্জন হয়েও যায়, এমন কোনো না কোনো উপায়ে বা রোগ বেরিয়ে আসবে, যার ফলে আপনার অর্থ প্রচুর পরিমাণে অপচয় হয়ে যাবে। বন্ধুরা, তৃতীয় যে খাবারটি ভুলেও এই সময় খাবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার। পোড়া জাতীয় খাবার যেমন সবজি পোড়া, বেগুন পোড়া বা রুটি ইত্যাদি পোড়া জাতীয় খাবার অনেকেই আবার মশলা হালকা করে পুড়িয়ে তারপর সবজিতে দিতে পছন্দ করেন। কিন্তু বন্ধুরা, এই নবরাত্রি চলাকালীন সময়ে পোড়া জাতীয় খাবার খাবেন না, এর ফলে আপনার কপালে দুর্ভোগ নামবে। চতুর্থ যে খাবারটি নবরাত্রির সময় খাবেন না সেটি হলো যে কোনো প্রকার তেঁতো জাতীয় খাবার, যেমন হচ্ছে করলা, নিমপাতা বা যে কোনো তিক্ত জাতীয় খাবার। বন্ধুরা, নবরাত্রি চলাকালীন সময়কালে অবাঙালি জায়গায় সাধারণত ফলাহার করা হয়ে থাকে এবং মায়ের আরাধনা করা হয়ে থাকে, কিন্তু বাঙালিরা ভুঁড়ি ভোজ করে থাকেন। এই দিন তেঁতো জাতীয় খাবার মুখে তুলবেন না। এর ফলে বিভিন্ন যে পারিবারিক সম্পর্কগুলি রয়েছে সেগুলি তিক্ততা বাড়ে, পরিবারে কলহ, অশান্তি, বিবাদ দেখা যায়। তাই বন্ধুরা, এই কয়েকদিন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন। প্রতিদিন একটু হলেও মিষ্টি মুখ করুন, কিন্তু ভুলেও তেঁতো জাতীয় খাবার খাবেন না।
আপনার বাড়িতে এই নবরাত্রি চলাকালীন সময়কালে কেউ আসলে তাকে অবশ্যই মিষ্টি মুখ করান। মহা অষ্টমী তিথিতে প্রায় প্রত্যেক বাড়িতেই লুচি হয়ে থাকে। চলে না ভাতের পর্ব, তাই মহাষ্টমী তিথিতে নিরামিষ নানা রকমের পদ গ্রহণ করতে পারেন। আপনারা লুচি খেতে পারেন বা দুধের থেকে বানানো বিভিন্ন পায়েস, ক্ষীর, সিমুই ইত্যাদি খাবারও আপনারা গ্রহণ করতে পারেন। তবে মহাষ্টমীর এই বিশেষ তিথিতে পোড়া জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার বা অন্ন ইত্যাদি গ্রহণ করবেন না। এর ফলে পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসে। এই সময় দেবী মা দুর্গার পুজো করলে মা অবশ্যই তার ভক্তের ডাকে সাড়া দেয় এবং সেই পরিবারের ওপর, সেই ভক্তের ওপর সর্বদা তার কৃপা দৃষ্টি বজায় থাকে। তাই দুর্গা পুজোয় আনন্দ করুন। দুর্গা পুজো জীবনে অনেক সৌভাগ্য নিয়ে আসবে, কিন্তু খাদ্য খাবারে এই সামান্য বিধি নিষেধগুলি মেনে চলার একটু চেষ্টা করুন। এর ফলে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।